প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি বেসিক টু অ্যাডভান্স এইভাবে সলভ করাবো। এইবার যারা নাম্বার সিরিজ জিনিসটাকে জানো না তাদের জন্য ছোট্ট করে নাম্বার সিরিজ বিষয়টা কি একটু বুঝিয়ে দিই। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসিআই ইউটিউব চ্যানেল। বিএসএসিআই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো যে বন্দে ভারত ফ্রি ব্যাচের ক্লাস প্রতিদিন সন্ধেবেলা 9টার সময় দেওয়া হচ্ছে, আর তোমরা খুব আগ্রহ নিয়ে তোমরা ক্লাস করছো। আজকে আমি রিজনিংয়ের যে চ্যাপ্টারটা করাবো সেই চ্যাপ্টারটা এই রেলের পরীক্ষার জন্য রিজনিংয়ের সিলেবাসকে কমপ্লিট করার জন্য খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে নাম্বার সিরিজ। এইবার বলে রাখি, এই চ্যাপ্টারে আজকে আমি যা যা কোশ্চেন করাবো সেগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি বেসিক টু অ্যাডভান্স এইভাবে সলভ করাবো, যাতে তুমি একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন অবধি যেতে পারো। বোঝাতে পারলাম? তো প্রত্যেকে সেশনটাকে একটা লাইক করে তোমরা ক্লাসে যুক্ত হয়ে থাকো। ঠিক আছে, চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নিই। তো দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন নাম্বার সিরিজের কোশ্চেন। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি নিয়ে এসেছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি সলভ করাবো। কিভাবে সলভ করাবো? বেসিক টু অ্যাডভান্স এই লেভেলে, একদম নাম্বার সিরিজের একদম সহজ কোশ্চেন। ঠিক আছে, 23, 28, 34, 41, 49, তারপরে কি সংখ্যা বসবে সেটা আমাদের বলতে হবে। আমাদের 4টে অপশান দেওয়া আছে। এইবার যারা নাম্বার সিরিজ জিনিসটাকে জানো না তাদের জন্য ছোট্ট করে নাম্বার সিরিজ বিষয়টা কি একটু বুঝিয়ে দিই। দেখো, এই যে 23, 28, 34, 41, 49 এই নাম্বারগুলো কোনো না কোনো প্যাটার্নে বা কোনো না কোনো লজিকে পরপর পরপর সাজানো আছে। তোমাকে সেই প্যাটার্নটা বা লজিকটাকে খুঁজে বার করে এই 49-এর পরে কোন নাম্বারটা বসবে সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই কমেন্টে অ্যান্সার দিতে থাকো। ঠিক আছে, দেখো 23, 28, 34, 41, 49 তারপরের সংখ্যাটা কি, তাই তো? এবার দেখো 23 থেকে 28, 28 থেকে 34, 34 থেকে 41, তার মানে নাম্বারগুলো ক্রমাগত ইনক্রিজ করছে। তাহলে কত করে ইনক্রিজ করছে আমি দেখি। দেখো 23 থেকে 28 মানে +5 ইনক্রিজ করেছে, মানে +5 বেড়েছে। 28 থেকে 34 মানে কত বেড়েছে? 28 থেকে 34 +6 বেড়েছে, তাই না? তাহলে +6 যদি বাড়ে, প্রথমে +5 তারপর +6। 34 থেকে 41 কত বেড়েছে? +7 বেড়েছে। 41 থেকে 49 কত বেড়েছে? +8 বেড়েছে। তাহলে এইবার 49-এর সাথে কত যোগ হবে? এইবার 49-এর সাথে কত যোগ হবে? +9 যোগ হবে। 49-এর সাথে আমি যদি +9 যোগ করি, 49-এর সাথে +10 যোগ করলে হয় 59, অ্যান্সার হবে আমাদের 58। 49-এর সাথে +9 যোগ করলে আমরা পাবো 58। যারা যারা অপশান ডি করেছো তারা প্রত্যেকেই রাইট অ্যান্সার দিয়েছো। ঠিক আছে, একদম সহজ কোশ্চেন। এটাও কিন্তু পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষায় আসা কোশ্চেন। ঠিক আছে, এটা সিএইচএসএল এর কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো, এটা সিজিএল এর কোশ্চেন। বলছে 5, 11, 17, 25, 33, 43 তারপরের নাম্বারটা কি? এইবার দেখো, আমি যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আর এই কোশ্চেনগুলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটাই বিভিন্ন টাইপের কোশ্চেন। পরীক্ষার হলে আমি তোমাকে কোশ্চেন কখনোই কমন দিতে পারবো না, কিন্তু কোশ্চেনের যে টাইপ সেই টাইপটা কমন দিয়ে দিতে পারি। দেখো, এই যে নাম্বার সিরিজের পার্ট 1-এর ক্লাস, এরপরে পার্ট 2-এর ক্লাস হবে। এই পার্ট 1 আর পার্ট 2 এই দুটো ক্লাস করে নেওয়ার পর তুমি প্র্যাকটিস করবে। দেখবে যে প্র্যাকটিস বই খুলে তুমি প্র্যাকটিস করো, দেখবে আমি যে টাইপগুলো করিয়েছি সেই টাইপের মধ্যে কোনো না কোনো টাইপ তুমি কমন পাচ্ছ। মিলিয়ে নেবে। ঠিক আছে, দেখো 5, 11, 17, 25, 33, 43 তারপরের নাম্বারটা কি? এখানেও নাম্বারগুলো কিন্তু ক্রমাগত ইনক্রিজ করছে। তাহলে কিভাবে ইনক্রিজ করছে, কতটা ইনক্রিজ করছে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো দেখো
5 থেকে 11 মানে +6 বেড়েছে, 11 থেকে 17 +6 বেড়েছে, 17 থেকে 25 কত বেড়েছে, 18 19 20 আর 5 +8 বেড়েছে। আবার দেখো 25 থেকে 33 কত বেড়েছে, +8 বেড়েছে, 33 থেকে 43 কত বেড়েছে, +10 বেড়েছে। তাহলে দেখো +6 +6 জোড়ায় জোড়ায় বাড়ছে, তাই না, জোড়ায় জোড়ায় বাড়ছে, +8 +8 জোড়ায় জোড়ায় বাড়ছে। তাহলে এইবার কত বাড়বে, +10 আবার +10 বাড়বে। তাহলে 43-এর সঙ্গে +10 হলে আমাদের অ্যান্সার কি হবে, প্রত্যেকেই রাইট অ্যান্সার দিয়েছো, আমাদের অ্যান্সার হচ্ছে 53। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এইবার তোমাদের নাম্বার সিরিজ কোশ্চেন সলভ করার জন্য বেসিক কয়েকটা জিনিসকে তোমাকে মুখস্থ রাখতে হবে। কি কি জিনিস, দেখো প্রথম জিনিস হচ্ছে আমাদের 1 থেকে 20 টেবিল মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, 1 থেকে 20 নামতা। ওকে, তারপর কি 1 থেকে 30-এর স্কোয়ার মুখস্থ রাখতে হবে। এগুলো কেন মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো একদম বেসিক লেভেলের কোশ্চেন আমি করাচ্ছি, আস্তে আস্তে যখন আরেকটু কঠিনের দিকে যাব তখন বুঝতে পারবে এগুলোর গুরুত্ব কোথায়। আর কি করতে হবে, 1 থেকে 15-র কিউব, 1 থেকে 15-র কিউব অবধি মুখস্থ রাখলেই যথেষ্ট, 1 থেকে 30-এর স্কোয়ার অবধি মুখস্থ রাখলেই যথেষ্ট, 1 থেকে 20 টেবিল অবধি মুখস্থ রাখলেই যথেষ্ট, ঠিক আছে। এইবার মোটামুটি 15-16 স্কোয়ার অবধি সবার মুখস্থ আছে, বাদ বাকিটা মুখস্থ করতে হবে। এখানে মোটামুটি 10-11 কিউব অবধি মুখস্থ আছে, বাদ বাকি 3-4টে মুখস্থ করতে হবে। কিছু কিছু নামতা আমাদের মুখস্থ থাকে না, যেমন 17-র ঘরের নামতা, 18-র ঘরের নামতা, 19-এর ঘরের নামতা, 16-র ঘরের নামতা, 14-র ঘরের নামতা, এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে, তাহলেই আমাদের নাম্বার সিরিজ পুরো কমপ্লিট, ঠিক আছে। চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 11, 13, 17, 19, 23, 25 তারপরের সংখ্যাটা কি। ওকে, তো তারপরের সংখ্যাটা কি, প্রত্যেকে অ্যান্সার দাও, প্রত্যেকে অ্যান্সার দাও, ঠিক আছে। আর অ্যান্সার দেওয়ার সাথে সাথে কোশ্চেন যদি তুমি রাইট করতে পারো অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো কিছু সাজেশন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে, আমরা প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিই, ঠিক আছে। দেখো 11, 13, 17, 19, 23, 25 নাম্বারগুলো কিন্তু ইনক্রিজ করছে, নাম্বারগুলো ইনক্রিজ করছে, কিন্তু দেখো 11 থেকে 13 2 বেড়েছে, 13 থেকে 17 4 বেড়েছে, 17 থেকে 19 2 বেড়েছে, 19 থেকে 23 4 বেড়েছে, 23 থেকে 25 2 বেড়েছে, একদম ইজি। তাহলে 11 থেকে 13 2 বাড়লো, 13 থেকে 17 4 বাড়লো, 17 থেকে 19 2 বাড়লো, 19 থেকে 23 4 বাড়লো, 23 থেকে 25 2 বাড়লো। তাহলে এইবার কত বাড়বে, এইবার কত বাড়বে, এইবার +2 +4 +2 +4, এইবার বাড়বে আমাদের +4। দেখো একদম সিম্পল কোশ্চেন কিন্তু টাইপ আলাদা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে, প্রত্যেকেই আশা করি রাইট অ্যান্সার দিয়েছো, আমাদের রাইট অ্যান্সার হবে 29। ওকে, 3টে কোশ্চেন কিন্তু আমরা করে নিলাম। চলো এইবার নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন 2, 5, 10, 17, 26, 37, 2, 5, 10, 17, 26, 37 তারপরের নাম্বারটা কি। প্রত্যেকে একটু চেষ্টা করো কোশ্চেনটার অ্যান্সার সলভ করার, ঠিক আছে, অ্যান্সার দেওয়ার। 2, 5, 10, 17, 26, 37। দেখো 2 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 17 নাম্বারগুলো ক্রমাগত ইনক্রিজ করছে। তাহলে ইনক্রিজ করলে কত করে ইনক্রিজ করছে, মানে 2 আর 5-এর ডিফারেন্স, 5 আর 10-এর ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো আমরা দেখে নিলেই আমরা বুঝতে পেরে যাব যে কোন লজিকে হচ্ছে। দেখো 2 থেকে 5 3 বেড়েছে, 5 থেকে 10 5 বেড়েছে, 10 থেকে 17 7 বেড়েছে, 17 থেকে 26 9 বেড়েছে, 26 থেকে 37 11 বেড়েছে। নাম্বারগুলো কন্টিনিউ বাড়ছে। কিভাবে বাড়ছে, বিজোড় সংখ্যার অনুপাতে বাড়ছে, 3 5 7 9 11, এগুলো প্রত্যেকটাই বিজোড় সংখ্যা। এরপরে তাহলে কত বাড়বে, 37-এর সাথে তাহলে কত যোগ হবে, এইবার 37-এর সাথে
13 যোগ হবে 37-এর সাথে যদি আমাদের 13 যোগ হয় তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হবে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকেই আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আমি একদম বেসিক লেভেল থেকে শেখাচ্ছি, ঠিক আছে? আস্তে আস্তে মনে হতে পারে স্যার এগুলো তো একদম ইজি, এরকম কোশ্চেন কি পরীক্ষাতে আসবে? এরকম কোশ্চেন পরীক্ষাতে আসার চান্স খুব কম, কিন্তু এরপরে আমি যেগুলো করাবো সেগুলো কিন্তু পরীক্ষাতে এসেছে, ওই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেনটা, এটা কিন্তু একটু মডারেট লেভেলের কোশ্চেন। তো এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা দিতে পারছো নাকি দেখি। একটু মডারেট লেভেল, আস্তে আস্তে বেসিক থেকে আমরা আস্তে আস্তে একটু মডারেট লেভেলের দিকে যাব, ঠিক আছে? দেখো 4, 7, 11, 18, 29, 47, তারপরে একটা শূন্যস্থান আছে, তারপরে দেওয়া আছে 123, তারপর দেওয়া আছে 199। ওকে, তাহলে দেখো নাম্বারগুলো ক্রমাগত ইনক্রিজ করছে। কত করে ইনক্রিজ করছে দেখি। 4 থেকে 7 3 ইনক্রিজ করেছে, 7 থেকে 11 4 ইনক্রিজ করেছে, 11 থেকে 18 7 ইনক্রিজ করেছে, 18 থেকে 29 কত বেড়েছে? 18 থেকে 29 11 বেড়েছে, 29 থেকে 47 17 18 বেড়েছে, তারপরে শূন্যস্থান আমাদের আছে, ঠিক আছে? তারপরে শূন্যস্থান আমাদের আছে। তাহলে এটা কিভাবে হতে পারে? দেখো 3 আর 4কে আমি যদি যোগ করে দিই তাহলে কত পাচ্ছি? 7 পাচ্ছি। আবার 4 আর 7কে যদি যোগ করে দিই তাহলে কত পাচ্ছি? 11 পাচ্ছি। আবার 11 আর 7কে যদি যোগ করে দিই কত পাচ্ছি? 18 পাচ্ছি। তাহলে এই লজিকে আমি যদি 11 আর 18কে যোগ করে দিই তাহলে কত পাবো? 29 পাবো। তাহলে 29কে যদি 47-এর সঙ্গে যোগ করি কত আসবে? 29 মানে 30, 47 30-এ হচ্ছে 77, -1 করে দিলে হচ্ছে 76। 76 অ্যান্সারে আছে, 76 আমাদের অ্যান্সারে আছে, ঠিক আছে? এই লজিকে 123, 199 লজিক অনুযায়ী করে দেখো, পুরো অ্যান্সার মিলে যাবে। বোঝা গেল? একদম ক্লিয়ার। 4, 7, 11, 18, 29, 47 প্রথমে ডিফারেন্সগুলো বের করলাম, কত নাম্বার করে ইনক্রিজ করছে। তারপরে দেখো 3-এর সাথে 4 যোগ করে 7 আসছে, 4-এর সাথে 7 যোগ করে 11 আসছে, 7-এর সাথে 11 যোগ করে 18 আসছে, 18-র সঙ্গে 11 যোগ করে 29 আসছে। 29কে আমরা 47-এর সাথে যোগ করে আমরা অ্যান্সার পেলাম 76, ঠিক আছে? একটু জটিল, জাস্ট ক্লাসের সাথে জুড়ে থাকো, এই টাইপের কোশ্চেনও তুমি সলভ করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখি, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে যাই। দেখো প্রতিদিন রাত্রিবেলা 9টার সময় আমাদের একটা করে ফ্রি ক্লাস থাকছে। তার সাথে প্রতি রবিবার 6টা, 7টা, 8টা মানে কন্টিনিউ 3 ঘন্টা 3 জন টিচার তোমাদেরকে ম্যারাথন ক্লাস নেবে। আমি যেমন রিজনিংয়ের ক্লাস নেব 1 ঘন্টা। আমি যে কোশ্চেনগুলো এই সপ্তাহে নাম্বার সিরিজের দুটো ক্লাস আমি নিলাম, এই দুটো ক্লাসে আমি যে যে টাইপগুলো শিখিয়েছি সেই টাইপের ওপর আমি একটা প্র্যাকটিস ক্লাস নেব এই সামনের রবিবার, ঠিক আছে? দেখো 3, 9, 6, 36, 30, তারপরে শূন্যস্থান আছে। তাহলে 3, 9, 6, 36, 30। এবার দেখো 3 থেকে 9, 9 থেকে 6, 3 থেকে 9 বেড়েছে, 9 থেকে আবার কমে 6 হয়েছে, 6 থেকে আবার 36 হয়েছে, 36 থেকে 30 হয়েছে, তারপরে শূন্যস্থানটা আছে। ওকে, তাহলে এটা কোন লজিকে হচ্ছে? কন্টিনিউ নাম্বারটা ইনক্রিজ করছে না, নাম্বারটা বাড়ছে কমছে বাড়ছে কমছে, এইভাবে চলছে, তাই তো? তাহলে এটাকে আমরা কিভাবে ভাবতে পারি, কোন লজিকে কোন প্যাটার্নে নাম্বারগুলো বসানো আছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। দেখো সিম্পলভাবে ভাবো, 3 থেকে 9, 3-এর সাথে আমি যদি 3 গুণ করে দিই তাহলে কত পাই? 9 পাই। 9 থেকে 6, 9-এর সাথে আমি যদি -3, 9-এর সাথে 3 বিয়োগ করে দিলে 6 পাবো। 6-এর পর 36 আছে, 6-এর সাথে আমি যদি 6 গুণ করে দিই তাহলে কত পাবো? 6-এর সাথে 6 গুণ করে দিলে 36 পাবো। 36-এর সঙ্গে -6
36-এর সঙ্গে 6 বিয়োগ করে দিলে আমি পাবো 30। 36-এর সঙ্গে 6 বিয়োগ করে দিলে আমি পাবো 30। তাহলে দেখো ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 6 মাইনাস 6, তাহলে এবার কি হবে? ইন্টু 9 হবে। তাহলে 30-এর সঙ্গে যদি আমি ইন্টু 9 করি তাহলে কত আসছে? 9 3 27, 270 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 270 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেল? একটু ধীরে ধীরে মডারেট লেভেলের দিকে যাচ্ছি, একটু কঠিন মনে হবে, কিন্তু এই টাইপের কোশ্চেন তুমি পরীক্ষাতে পাবে। তার জন্য যে কোশ্চেনগুলো ক্লাসে করাচ্ছি একটা খাতা আর পেন নিয়ে বসো আর সুন্দরভাবে কোশ্চেনগুলোকে খাতার মধ্যে লিখে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? আর যদি না পারো আমি তো সলভ করিয়ে দিচ্ছি। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, এতক্ষণ অবধি দেখছিলাম যে আমাদের নাম্বারগুলো কন্টিনিউ ইনক্রিজ করছিল, ঠিক আছে? তো দেখো 97, 90, 76, 55, তারপরের নাম্বারটা কি? তো দেখো 97 থেকে 90 7 কমে গেছে, 90 থেকে 76 কত কমেছে? 90 থেকে 76 মানে প্রায় তোমার 24, 76 থেকে 80 4, আর 80 থেকে 90 তার মানে 14 কমেছে, ঠিক আছে? 76 থেকে 55 কত কমেছে? 21 কমেছে। তাহলে দেখো আমি একটা 7-এর টেবিলকে দেখতে পাচ্ছি। 7 7 দুগুণে 14, 7 3 21। তাহলে এইবার 55-র সাথে কত বিয়োগ হবে? 55-র সাথে এইবার 28 বিয়োগ হবে। 7-এর 7-এর করে ডিফারেন্স আসছে। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাই 3টে লেয়ার আছে। এটা 1 নম্বর লেয়ার, এটা 2 নম্বর লেয়ার, এরপরে একটা 3 নম্বর লেয়ার আছে। প্রত্যেকটার সাথে দেখো 7-এর ডিফারেন্স থাকছে, ঠিক আছে? তাহলে এইবার 55-র সাথে যদি 28 বিয়োগ করা হয় তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 55-র সাথে 28 বিয়োগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 27, ঠিক আছে? 27 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 55-র সাথে 28 বিয়োগ করলে 27 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 8 সাথে 15 আর 20 20 40, 55, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। 8 নম্বর কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন দেখো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ওকে? আর বিভিন্ন টাইপের আমি কোশ্চেন নিয়ে এসেছি। তো দেখো 8 নম্বর কোশ্চেনটাই 0.5 থেকে শুরু হচ্ছে কোশ্চেনটার নাম্বার। 0.5, 1.5, 5, 18, 76, তারপরের নাম্বারটা কি? এইবার দেখো একটা জিনিস ভালো করে বোঝো, 0.5 থেকে 1.5, 1.5 থেকে 5, 5 থেকে 18, 18-র পরে যে লাস্ট নাম্বারটাকে আমি দেখতে পাচ্ছি সেই নাম্বারটা দেখো হঠাৎ করে জাম্প করে বেড়ে গেছে। খাতায় খুব সুন্দরভাবে এই কোশ্চেনটাকে লিখে নাও যে যখনই দেখব লাস্টের নাম্বারটা হঠাৎ করে জাম্প করে বেড়ে গেছে তখনই বুঝবো কিছু না কিছু গুণ হচ্ছে। যখনই দেখব লাস্টের নাম্বারটা হঠাৎ করে জাম্প করে বেড়ে গেছে তার মানে বুঝবো যে কিছু না কিছু অবশ্যই গুণ হচ্ছে, ঠিক আছে? এবার দেখো 0.5-এর সাথে আমি কত গুণ করলে 1.5 পাবো? 0.5-এর সাথে 1 গুণ করলে কত আসছে? 0.5। এবার দেখো শুধু গুণ করে আমি নাম্বারটাকে পাচ্ছি না, পরের যে নাম্বারটা সেটাকে গুণ করে পাচ্ছি না। তার মানে এই নাম্বারটার সাথে গুণের পরেও কিছু না কিছু অ্যাড হচ্ছে, কিছু না কিছু যোগ হচ্ছে। যদি আমরা এই রকম করে ভাবি, এগুলো একটু কিন্তু কঠিন, জাস্ট ক্লাসের সাথে জুড়ে থাকো, আর ক্লাস যদি ভালো লাগে একটা লাইক করে দাও, ক্লাসের সাথে থাকো, এই টাইপের কোশ্চেনও তুমি সলভ করতে পারবে। দেখো 0.5-এর সাথে আমি যদি ইন্টু 1 গুণ করে দিই তাহলে কত পাবো? 0.5ই পাবো। তার সাথে আমি যদি প্লাস 1 যোগ করে দিই তাহলে কত আসছে? 1.5 আসছে। এইবার দেখো 1.5-এর সাথে আমি যদি ইন্টু 2 গুণ করি কত পাবো? 3 পাবো। 3-এর সাথে আমি যদি প্লাস 2 যোগ করে দিই কত পাবো? 5 পাবো।
এতক্ষণে নিশ্চয়ই লজিকটা ধরে ফেলেছো। তাহলে এইবার 5-এর সাথে আমি কি করব, ইন্টু 3 গুণ করব। 5 3 15, 15-র সাথে আমি যদি +3 যোগ করে দিই তাহলে কত পাবো, 18 পাবো। 18-র সঙ্গে আমি যদি এবার ইন্টু 4 করি তাহলে কত হবে আমাদের অ্যান্সার, 18 4 72, 72-এর সাথে +4 যোগ করে দিলে আমরা 76 এই নাম্বারটাকে পেয়ে গেছি। তাহলে আমাদের কাছে কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে কোন লজিকে পরপর নাম্বারগুলো লেখা আছে। একটু কঠিন, তার জন্য একটু ভালো করে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি। এইবার তাহলে ইন্টু 1 + 1, ইন্টু 2 + 2, ইন্টু 3 + 3, ইন্টু 4 + 4, তাহলে এবার কী হবে, 76-এর সাথে ইন্টু 5 + 5, ইন্টু 5 + 5 হবে। তাহলে 76-এর সাথে ইন্টু 5 আমরা করব কি করে, দেখো 7 5 কত হয় 35, তাহলে 70 5 350, 6 5 কত হয় 30, তাহলে 350-এর সাথে 30 যোগ করে দেব, এর সাথে আবার +5 যোগ হবে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 385, 385 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 385 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও। তোমাদের জন্য বিএসএসসিআই এই বন্দে ভারত ব্যাচ নিয়ে এসছে, তোমরা কন্টিনিউ যদি এই রাত্রি 9টার ক্লাসটাকেই কন্টিনিউ জয়েন করো তাহলে কিন্তু আমাদের কন্টিনিউ এই ক্লাসগুলো চলতেই থাকবে, ঠিক আছে? আর অবশ্যই লাইক করে কন্টিনিউ ক্লাসটা দেখতে থাকো। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো 198, 202, 211, 227, ঠিক আছে? এই কোশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, দেখো এই কোশ্চেনটাতেও কন্টিনিউ নাম্বারগুলো কিন্তু ইনক্রিজই করছে। কত করে ইনক্রিজ করছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। দেখো 198 থেকে 202 মানে 4 বেড়েছে, 202 থেকে 211 মানে 9 বেড়েছে, 211 থেকে 227 মানে এদিকে 9 ওদিকে 7, তাহলে 9 সাথে কত হয় 16 বেড়েছে। তাহলে এইবার কত যোগ হবে 227-এর সঙ্গে? দেখো ক্লাসের শুরুর দিকে একটা জিনিস বলেছিলাম যে আমাদের 1 থেকে 30-এর স্কোয়ার নাম্বারগুলো একদম মুখস্থ রাখতে হবে, তাই তো? তাহলে দেখো যদি স্কোয়ার নাম্বার মুখস্থ থাকে তাহলে এটা তুমি দেখেই বুঝতে পারছো, নাম্বারটা 2-এর স্কোয়ার, এই নাম্বারটা হচ্ছে 3-এর স্কোয়ার, 16 হচ্ছে 4-এর স্কোয়ার। এইবার তাহলে 227-এর সঙ্গে 5-এর স্কোয়ার 25 যোগ হবে। 227-এর সঙ্গে যদি 5-এর স্কোয়ার 25 যোগ হয় তাহলে 227 ইন্টু 25 252 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? 252 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নিশ্চয়ই ভালো লাগছে ক্লাস। চলো তাহলে নেক্সট কোশ্চেনে করাই। আমি প্রথমেই বলেছিলাম যে একদম বেসিক ধরে ধরে স্টেপ বাই স্টেপ বিভিন্ন টাইপের কোশ্চেন করাবো, এবং পরীক্ষাতে তোমাকে আমি কোশ্চেন কমন দিতে পারবো না কিন্তু টাইপ কমন দিয়ে দিতে পারি। নেক্সট কোশ্চেন দেখো 24 6 18 9 36 9 24, তারপরে নাম্বারটা কি করো, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার কোনো না কোনো পরীক্ষা থেকে তুলে আনা কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে আমি বেসিক টু মডারেট লেভেলে সাজিয়ে কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, ঠিক আছে? চলো দেখো এই কোশ্চেনটা করতে পারো নাকি। চব্বিশ 6 18 9 36 9 24, তারপরের নাম্বারটা কি হবে? ঠিক আছে, দেখো 24 থেকে 6 হয়েছে, 18 থেকে 9 হয়েছে, 36 থেকে 9 হয়েছে, 24 থেকে এবার কত হবে? একদম সিম্পল। এতক্ষণ আমরা যোগ দেখেছি, বিয়োগ দেখেছি, গুণ দেখেছি। এটা দেখো যদি 24কে 4 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? 6 হবে। 24কে 4 দিয়ে ভাগ করলে 6 পাবো। 18কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 9 পাবো।
তাই না? আবার 36কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 4 9 36। এইবার তাহলে 24কে আমরা কত দিয়ে ভাগ করব? প্রথমে ভাগ করেছি 24কে 4 দিয়ে, 18কে 2 দিয়ে, আবার ভাগ করেছি 36কে 4 দিয়ে, এইবার 24কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 24কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি আমাদের রাইট অ্যান্সার কিন্তু বেরিয়ে গেছে। 24কে 2 দিয়ে ভাগ করে আমাদের রাইট অ্যান্সার হবে অপশন বি 12। 12 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নিশ্চয়ই ভালো লাগছে ক্লাস? প্রত্যেকটাই আলাদা আলাদা টাইপের কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে? এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 24, 35, 20, 31, 16, 27 তারপরে সংখ্যাটা তো দেখেই বুঝতে পারছো যে 24 থেকে 35, 35 থেকে 20, 20 থেকে 31, 31 থেকে 16, 16 থেকে 27, তার মানে নাম্বারটা ক্রমশ উঠছে আবার নামছে, আবার উঠছে আবার নামছে, এই রকমভাবে এগোচ্ছে। ঠিক আছে? তো এই রকম টাইপের কোশ্চেনকে আমরা কিভাবে সলভ করব? এরকম টাইপের কোশ্চেনকে আমরা কিভাবে সলভ করব? তো এই টাইপের কোশ্চেন যখন তোমার পরীক্ষাতে চলে আসবে তখন তুমি কি করবে? ভালো করে নাম্বারগুলোকে দেখো, নাম্বারগুলোকে খুব ভালো করে দেখো। ভালো করে নাম্বারগুলোকে দেখার পর কোনো লজিক কি তোমার মাথার মধ্যে ক্লিক করছে? কোনো লজিক কি তোমার মাথার মধ্যে ক্লিক করছে? দেখো আমি নাম্বারগুলোকে দেখে একটা লজিক তো আমি ধরতে পেরেছি। কি লজিক? এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাকে বলা হয় নাম্বার সিরিজের একটা প্যাটার্নের কোশ্চেন। এই কোশ্চেনটাকে বলা হয় অল্টার সিরিজ। অল্টার সিরিজ মানে একটা নাম্বারকে ছেড়ে পরের নাম্বারটার সাথে কোনো রিলেশন আসছে নাকি সেটাকে দেখতে হবে। তাহলে দেখো একটা নাম্বারকে ছেড়ে পরের নাম্বারের সাথে কোনো রিলেশন আসছে। হ্যাঁ, 24-এর সাথে -4 করলে 20, 20-র সাথে -4 করলে 16, এবার 16-এর সাথে -4 করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাওয়ার কথা। অ্যান্সার বেরিয়ে গেছে 12। অপর দিকে দেখো 35-এর সাথে -4 করলে 31, 31-এর সাথে -4 করলে 27। এরপরে যদি আরেকটা শূন্যস্থান থাকতো তাহলে আমরা বের করে ফেলতাম 27-এর সাথে -4 করলে কত হচ্ছে? 23, তাই না? তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এটাই 12। ওকে, 12 হলো আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকেই রাইট অ্যান্সার দিয়েছো। চলো নেক্সট কোশ্চেনে আমি চলে যাই। 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে আমরা কিন্তু চলে এসেছি। ঠিক আছে? 12 নম্বর কোশ্চেনে আমরা কিন্তু চলে এসেছি। দেখো 1, 4, 27, 256, তারপরের নাম্বারটা কি? ঠিক আছে? তারপরের নাম্বারটা কি? তো দেখো এই যে কোশ্চেনটা, 1-এর স্কোয়ার আমি যদি করি, 1-এর স্কোয়ার করলে 1 হয়, তাই না? 1-এর স্কোয়ার না করে আমি যদি 1 টু দি পাওয়ার 1 লিখি তাহলেও আমি 1 পাবো। 2-এর স্কোয়ার যদি আমি করি তাহলে আমি 4 পাবো। 3-এর কিউব যদি আমি করি তাহলে আমি 27 পাবো। 4 টু দি পাওয়ার 4 করলে আমি কত পাবো? 256 পাবো। তাহলে এইবার কি হবে? 5 টু দি পাওয়ার 5, তাই না? তো 5 টু দি পাওয়ার 5 করলে কত হবে? 3125 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 3125 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন 8, 3, 11, 14, 25, তারপরের নাম্বারটা কি? ঠিক আছে? তারপরের নাম্বারটা কি এটা তোমাদেরকে বলতে হবে। তো দেখো এই কোশ্চেনটা আমি সলভ করাচ্ছি না। কেন করাচ্ছি না? এই কোশ্চেনটা তোমাদের থাকছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক মানে এই কোশ্চেনটার অ্যান্সার ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের এই ভিডিওর কমেন্টে দিতে হবে। যারা যারা রাইট অ্যান্সার দেবে তারা প্রত্যেককেই আমি লাইক রিঅ্যাক্ট করে দেব। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। 14 নম্বর কোশ্চেন।
1, 6, 21, 66, তারপরের নাম্বারটা কি, তাই তো? তাহলে দেখো এই নাম্বারগুলোও কিন্তু ক্রমাগত ইনক্রিজ করছে, এই নাম্বারগুলোও ক্রমাগত ইনক্রিজ করছে। তাহলে বের করে ফেলি। দেখো 1 থেকে 6 মানে 5 বেড়েছে, 6 থেকে 21, 6 থেকে 21 মানে 15 বেড়েছে, 21 থেকে 66, 21 থেকে 60 মানে 40, 5 মানে 45, 21 থেকে 66 মানে 45 বেড়েছে। এর পরের নাম্বারটা কি? ঠিক আছে, দেখো একটা প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা লেয়ার এই কোশ্চেনের, এটা হচ্ছে 2 নম্বর লেয়ার, এরপরে 3 নম্বরও একটা লেয়ার আছে। 5-এর সাথে আমি যদি 3 গুণ করে দিই কত পাবো? 15 পাবো। 15-র সাথে 3 গুণ করলে কত পাবো? 45 পাবো। 45-এর সাথে আমি যদি এইবার 3 গুণ করে দিই তাহলে কত পাবো? 4 3 120, 40-এর সাথে 3 গুণ করলে 120, আর 5 3 15, 135। তাহলে 135কে আমি যদি 66 দিয়ে যোগ করে দিই, 45-এর সাথে 3 গুণ করে পেলাম 135, 135-এর সঙ্গে যদি আমি 66 যোগ করে দিই তাহলে কত আসছে সেটা আমাদের দেখতে হবে। 135-এর সঙ্গে 66, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 135, 60, তার সাথে 6, 201 হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 201 হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নিশ্চয়ই ক্লাসটা ভালো লাগছে। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। 15 নম্বর কোশ্চেন, 2, 10, 30, 68, 2, 10, 30, 68, তারপরের নাম্বারটা কি? প্রত্যেকে চেষ্টা করো এই কোশ্চেনটা। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেন, বিভিন্ন টাইপের কিন্তু আমি কোশ্চেন নিয়ে এসেছি। 2, 10, 30, 68, তারপরের নাম্বারটা কি? তো দেখো 2 থেকে 10 কত বেড়েছে? 10 থেকে 30, 30 থেকে 68। এই লজিকে যদি আমরা না দেখি আরেকটা লজিকেও আমরা ভাবতে পারি। কি রকম লজিক? যদি এইভাবে ভাবা যায় যে 1-এর কিউব কত? 1-এর কিউব হচ্ছে 1, তার সাথে আমি যদি +1 করে দিই তাহলে কত পাবো? 2 পাবো। 2-এর কিউব 8, 2-এর কিউব হচ্ছে 8, তার সাথে আমি যদি +2 করে দিই তাহলে 10 পাবো। আবার দেখো 3-এর কিউব 27, তার সাথে 3 যোগ করে দিলে 30 পাবো। তাহলে আমার কাছে কিন্তু লজিকটা ক্লিয়ার হয়ে গেছে। 4-এর কিউব 64, তার সাথে +4 করে দিলে 68। এইবার তাহলে কোন নাম্বার হবে? 5-এর কিউব 125, তার সাথে +5 যোগ করে দিলে আমাদের রাইট অ্যান্সার বেরিয়ে যাবে। 5-এর কিউব 125, তার সাথে +5 করে দিলে 130 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 130 হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট আর কোশ্চেন নেই। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে একটা লাইক করে দেবে, কারণ তোমরা যদি লাইক করো ক্লাসটাতে তাহলে আমি বুঝতে পারি যে তোমাদের ক্লাসটা খুব ভালো লাগছে, বা এখান থেকে যদি সত্যিই তুমি কিছু শিখে থাকো, কারণ আমি বিভিন্ন টাইপের কোশ্চেন করিয়েছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করিয়েছি। আর অবশ্যই বন্ধুবান্ধবীদের এই যে ক্লাসটা এটা কিন্তু শেয়ার করে দেবে। তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই যে বেল আইকন আছে এটাকে বাজিয়ে দেবে, তাহলে আমাদের কোনো ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবীদের শেয়ার করে দাও। আর প্রতিদিন রাত্রি 9টায় আমাদের একটা করে ক্লাস থাকছে, আর রবিবার থাকছে ম্যারাথন ক্লাস। প্রত্যেকে এই ম্যারাথন ক্লাসে জয়েন করো। বেস্ট অফ লাক, তোমরা অবশ্যই সাফল্য পাবে। কন্টিনিউ তোমাদের পাশে BCCI থাকছে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।